গল্পের শুরুতেই আমরা টিয়া নামের একটি মেয়েকে দেখতে পাই, যে তার মাকে ফোন করে বলছিল, মা আমি এক্ষুনি হসপিটালে পৌঁছে যাচ্ছি। কিন্তু ঠিক সেই সময়তেই কয়েকজন গুন্ডা এসে সেই মেয়েটিকে তুলে নিয়ে চলে যায়। তারপরে মেয়েটির যখন জ্ঞান ফিরে তখনও দেখা যায় একটি বিশাল বাড়িতে আছে। তখনই তার কাছে একটি হ্যান্ডসাম ছেলে এসে বসে, যার নাম ছিল মিস্টার ইয়ন। মিস্টার আমাদের বিয়েটা ভেঙে দেওয়ার জন্য। তুমি এখনো পর্যন্ত বিয়েটা ভেঙে দাওনি কেন? যেটা শুনে টিয়া বলে, কিসের বিয়ে? দেন টিয়া বলেছে, আমি জানতাম যে ওই মেসেজটি কেউ আমাকে প্র্যাঙ্ক করার জন্য করেছিল। যেটা শুনে মিস্টার ইয়ন বলেছে, ঠিক আছে, আমি তোমাকে আরো একদিন টাইম দিলাম, কিন্তু তুমি যদি এই একদিনেও বিয়েটা না ভাঙতে পারো। যেটা শুনে মিস্টার ইয়ন তো অনেক রেগে যায় আর বলেছে, আমি তোমাদের মতো মেয়েদের চিনি, তুমি আমার টাকার জন্য আমাকে বিয়ে করতে চাইছো তাই তো? যেটা শুনে টিয়া বলেছে, একদমই না, আমি আপনার টাকা দেখে বিয়ে করতে চাইছি না। যদি বিশ্বাস না হয় বলেছে, আমরা যেগুলো হাজব্যান্ড ওয়াইফ হতে চলেছি, তো হাজব্যান্ড ওয়াইফের মতো কিছু করা উচিত। যেটা শুনে টিয়া অনেক ভয় পেয়ে যায় আর ঠিক সেই সময়তেই টিয়ার পেটে ব্যথা আরম্ভ হয়। তাই ইয়ন টিয়াকে একটি জায়গায় নিয়ে আসে এবং তাকে স্যুপ খেতে দেয় আর বলে যে, তুমি তো অ্যাক্টিং ভালোই করতে পারো। যেটা শুনে টিয়া বলেছে, আমি কোনো রকম অ্যাক্টিং করিনি, আমার খিদে পেলে গ্যাস্ট্রিকের ব্যথা আরম্ভ হয়ে যায়। দেন টিয়া যখন বাড়ি আসার জন্য বেরিয়েছিল, ও বাইরে দেখেছে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ও আবারও ভেতরে চলে আসে। ও ইয়নকে এসে বলে যে, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, আমাকে শুধু এই রাতটার জন্য এখানে থাকতে দিলে ভালো হতো। যেহেতু বাইরে সত্যিকারের অনেক বৃষ্টি হচ্ছিল, তাই ইয়ন ওকে থাকতে দিয়ে সেখান থেকে চলে যায়। দেন আমরা রাতের বেলা সিন দেখতে পাই, যেখানে ইয়ন অনেক নেশা করে এসে টিয়ার কাছে আসে। ও জোরজবরদস্তি টিয়ার অনেক ক্লোজ হওয়ার চেষ্টা করছিল আর ঠিক সেই সময়তেই টিয়ার ঘুম ভেঙে যায়। আসলে এই সব কিছুই টিয়ার ভাবনা ছিল। তারপরে বাস্তবে ইয়ন নেশা করে আসে, কিন্তু ওসব কিছু করে না, ও সোজা টিয়ার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। টিয়া ওকে অনেক তোলায় ও রেগে যেয়ে টিয়াকে বলেছে, তোমাদের মতো মেয়ের নাটক আমি ভালোভাবেই বুঝতে পারছি, তুমি আমার ক্লোজ আসার চেষ্টা করছিলে তাই তো? তারপরে ইয়নের বাবা ইয়নকে ফোন করে বলেছে, আমি ঠিকঠাক খবর শুনেছি তো? আমি নাকি শুনলাম তুমি তোমার কাল ফিয়ান্সের সাথে রাত কাটিয়েছো, তো বিয়ের ডেটটা ঠিক করা যাক। এখানে টিয়া আবার একটি ক্যাফেতে পার্ট টাইম জব করতো, যেখানে ওর সহকর্মী বলে একটি মেয়ে, যার নাম ছিল জিয়া বলে, ওই মেয়েটি ওকে আবারও বুলি করতে থাকে আর বলেছে, তোমার কাজ কি আমাকে করতে হবে এখন? ওর মাকে স্পষ্ট জানিয়ে দেয় যে এটা কিছুতেই সম্ভব না, আমি অলরেডি 20 মিলিয়ন টাকা নিয়ে নিয়েছি এবং যার মধ্যে আমি অনেক টাকাই খরচ করে ফেলেছি এবং তার সাথে আমি একটি কন্ট্যাক্ট সাইনও করে দিয়েছি, তো আমি বিয়েটি আর কিছুতেই তোমার ভাঙতে পারবো রে। যেখানে ওর সাথে আরেকটি ছেলে ছিল, যাকে টিয়া লাইক করতো। এদিকে আমরা দেখতে পাই মিস্টার ইয়ন তার দাদিমা এবং তার বাবার সাথে বসেছিলেন, যেখানে তার বাবা তার দাদিমাকে বলছিলেন যে, তুমি কি জানো ওরা দুজন লিভ টুগেদার করছে? যেটা শোনা মতো দাদিমা তো অনেক খুশি হয়ে যায়। তিনি বলেন যে, তাহলে তো ভালোই হবে, আমি তাড়াতাড়ি নাতি নাতনির মুখ দেখতে পাবো। কিন্তু তখনই ইয়ন বলেছে, আমি বিয়ে করতে পারবো না। তখন তার দাদিমা তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে তাকে বিয়ে করার জন্য রাজি করিয়ে নেয়। পরের দিন যখন টিয়া আবার কাজে যায়, তখন জিয়া তাকে বুলি করে বলেছে, তোমার জন্য কাল ওই হ্যান্ডসাম ছেলেটি কেন এলো? তুমি কিভাবে ওকে ফাঁসিয়েছো? তোমাকে তো দেখতেও ভালো না, তুমি কিভাবে একটি হ্যান্ডসাম ছেলেকে ফাঁসালে? কারণ তুমি তো অনেক আগলি। টিয়া ওর কথার কোনো উত্তর দেয় না, ও ওর কাজ করতে থাকে, কিন্তু জিয়া কিছু না কিছু ওকে বলতেই থাকে। আর তখনই সেখানে মিস্টার ইয়ন চলে আসে এবং ইয়ন ওখান থেকে টিয়াকে নিয়ে বাড়ি চলে আসে এবং বাড়িতে এসে টিয়ার হাতে একটি কন্ট্যাক্ট পেপার ধরিয়ে দেয়, যার মধ্যে অনেক শর্ত লেখা ছিল। টিয়া পড়ে যে ওই পেপারটির মধ্যে লেখা ছিল যে মিস্টার ইয়ন যা যা বলবে টিয়াকে তাই তাই শুনতে হবে। এটা পড়ার পর টিয়া মিস্টার ইয়নকে বলে, তাহলে আমারও একটি শর্ত আছে, এই বিয়ের সব কিছু ঝামেলা শেষ হয়ে গেলে 6 মাস পর আমাকে ডিভোর্স দিয়ে দেবে এবং আমাকে কোনোদিন ফিজিক্যাল টাচ করবেন না। এই দুটো শর্ততেই মিস্টার ইয়ন রাজি হয়ে যায়। তারপরেই আমরা ওঠে এবং ওরা দুজনেই মিস্টার ইয়নের বাড়িতে চলে এসেছে, কিন্তু বাড়িতে এসে ওদের ঝামেলা হচ্ছিল যে কে কোথায় ঘুমাবে। তখন মিস্টার যাই। দেন রাতের বেলা যখন ইয়ন টিয়ার রুমে আসে, তখন টিয়া বলেছে, তোমাকে তো আমি আগেই বলেছিলাম তুমি আমাকে ফিজিক্যাল টাচ করতে পারবে না। তখন মিস্টার ইয়ন বলেছে, আমি কোথায় আবার টাচ করলাম? পরের দিন সকালে টিয়া রেডি হয়ে ওর পার্ট টাইম জবে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু তখন দেখাচ্ছে পারবে না, কারণ ও তো কন্ট্যাক্টে অলরেডি সাইন করে দিয়েছে যে মিস্টার ইয়ন যা বলবে ওকে তাই শুনতে হবে। তারপরে রাত্রে ওরা দুজনে মিস্টার ইয়নের ফ্যামিলির সাথে দেখা করার জন্য আসে। দেন ওরা ওখানে যখন সবাই মিলে গল্প করছিল, তখনই সেখানে মিস্টার ইয়নের বোন আসে। ওর বোন এসে প্রথমেই টিয়াকে জিজ্ঞেস করে, তুমি আমার ভাইয়াকে কতদিন ধরে চেনো?
টিয়া তখন বলেছে 15 দিন, যেটা শুনে মিস্টার ইয়নের বোন বলেছে মাত্র 15 দিনে তুমি এমন কি করলে যে ভাইয়া তোমাকে বিয়ে করে নিল? তুমি নিশ্চয়ই আমার ভাইয়ের কিন্তু মিস্টার ইয়নের বোন উঠে এসে বলেছে ভাইয়া এই মেয়েটি টাকার জন্য বিয়ে করেছে তোমাকে। এবং ও টিয়াকে জিজ্ঞেস করেছে তোমার ফ্যামিলি কি করে, কারণ ও আগে থেকে জানতো যে টিয়ার ফ্যামিলি গরিব, তাই ওকে অপমান করার জন্যই জিজ্ঞেস করে। টিয়াকে এত অপমান করতে দেখে মিস্টার ইয়ন তো অনেক রেগে যায় এবং মিস্টার ইয়নের বাবাও অনেক রেগে যায়। তাই তিনি উঠে এসে মিস্টার ইয়নের বোনকে এক থাপ্পড় মারেন, যেই কারণে মিস্টার ইয়নের বোন অনেক রেগে যায় এবং সেখান থেকে চলে যায়। তুমি কেন এত রেগে আছো? তখন মিস্টার ইয়ন বলেছে তুমি আমার জিনিস, তাই তোমাকে বুলি করার অধিকার শুধু আমারই আছে, অন্য কেউ করলে সেটি আমি সহ্য করব না। তারপরে টিয়ার যখন মিস্টার ইয়ন দরজার সামনে মাথা ঢুকছে, ও তো কিছুই বুঝতে পারে না মিস্টার ইয়ন কি করছে। টিয়া মিস্টার ইয়নকে অনেকবার ডাকে কিন্তু মিস্টার ইয়ন কোনো রকম সাড়া দেয় না, তাই ও আস্তে আস্তে মিস্টার ইয়নের সামনে আসে এবং ও সামনে এসে দেখেছে মিস্টার ইয়ন এভাবেই ঘুমাচ্ছে। তাই ও মিস্টার ইয়নকে ধরে নিয়ে ওর রুমে নিয়ে আসে। আর তখনই মিস্টার ইয়নের ঘুম ভেঙে যায়। ও টিয়াকে জিজ্ঞেস করে তুমি এত রাতের কারণে। টিয়া ভাবেছে ও এখান থেকে পালিয়ে যাবে, তাই ও সকালে যখন লাগেজ প্যাক করে বাইরে আসে তখন ও দেখেছে মিস্টার ইয়ন সেখানে আগে থেকেই বসে রয়েছে। আসলে টিয়া ভেবেছিল যে মিস্টার ইয়ন অফিসে গেছে তাই ও পালিয়ে যাবে, কিন্তু মিস্টার ইয়ন ওকে ডেকে বলেছে তুমি এত সকালে লাগেজ নিয়ে কোথায় যাও, অবস্থায় কি করেছো? টিয়া তখন চুপ করে থাকে। তারপরে মিস্টার ইয়ন বলেছে তুমি আমার পারমিশন ছাড়া এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না। এটা বলে মিস্টার ইয়ন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যায়। দেন মিস্টার ইয়ন চলে যাওয়ার পর ওদের বাড়িতে একটি পার্সেল আসে এবং পার্সেলটি খুলে টিয়া দেখেছে ওর মধ্যে একটি মেয়ের ছবি আছে, এমনকি ছবির পেছনে কিছু লেখাও আছে, যা দেখে টিয়া বুঝতে পারেছে এই পার্সেলটি কোনো মেয়ে মিস্টার ইয়নকে পাঠিয়েছে। যা দেখার পর তো টিয়া অনেকটাই জেলাস হয়ে যায়। এর পরের সিনে আমরা দুটো জাহাজ দেখতে পাই, যার মধ্যে একটি ছোট্ট ছেলে ছিল। আসলে এই ছোট্ট বাচ্চাটি ছিল যে মিস্টার ইয়ন। ছোটবেলায় তাকে কেউ কিডন্যাপ করে জাহাজে বন্দি করে রেখেছিল এবং তার চারপাশে ছিল যে অনেক মাছ। এই কারণে মিস্টার ইয়ন এখনো মাছকে ভয় পায়। আর তখনই তার দিকে একটি লোক হেঁটে আসছিল, যা দেখে মিস্টার ইয়ন তো অনেক ভয় পেয়ে যায় এবং তার ঘুম ভেঙে যায়। আসলে ওর সাথে ছোটবেলায় যা যা কিছু হয়েছিল তা কিছু আজ মিস্টার ইয়ন ওর স্বপ্নে দেখছিল। আর ওর যখন ঘুম ভাঙে ও তখন দেখে যে টিয়া আগে থেকে সেখানে বসে রয়েছে। তাই ও টিয়াকে জিজ্ঞেস করে তুমি আমার পারমিশন ছাড়া তুমি আমার রুমে কিভাবে এলে? তাই তোমার শাস্তি এটা যে তুমি আজ সারা রাত এই রুমেই বসে থাকবে এবং আমাকে দেখবে। আসলে মিস্টার ইয়ন অনেক ভয় পাচ্ছিল, তাই ও শাস্তির বাহানা দিয়ে টিয়াকে এখানে বসিয়ে রেখেছিল। টিয়া ওখানে বসে বসে মিস্টার ইয়নকে দেখছিল এবং ওদের পুরনো কথাগুলো সব ভাবছিল এবং মুচকি মুচকি হাসছিল, যা দেখে বোঝা যাচ্ছে টিয়া এখন মিস্টার ইয়নকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে টিয়া যখন রান্না করছিল তখনই ওদের বাড়ির দরজার বেল বেজে ওঠে, যেই কারণে ও যখন দরজা খুলে মেয়েটি সোজা বাড়ির ভেতরে ঢুকে আসে এবং সোজা গিয়ে সোফায় বসে পড়ে। এই মেয়েটি ছিল সেই ফটোর মেয়েটি, যার নাম ছিল জেনিফার। তারপরে মিস্টার ইয়ন যখন অফিস থেকে বাড়ি ফেরত আসে তখন ওই মেয়েটি ছুটে গিয়ে মিস্টার ইয়নকে জড়িয়ে ধরে। আসলে জেনিফার ছিল মিস্টার ইয়নের এক্স গার্লফ্রেন্ড। ওদের দুজনকে এত ক্লোজ দেখে টিয়া তো অনেক জেলাস হয়ে যায়, তাই ও সেখান থেকে বাইরে চলে আসে। আর তখনই ওকে ওর মা ফোন করে তাদের বাড়িতে রাখে, তাই টিয়া সেখানে চলে যায়। এদিকে তো মিস্টার ইয়ন জেনিফারের উপর প্রচুর রেগে যায়। ও বলে তুমি কেন এখানে এসেছো? তোমার জন্য আমার ওয়াইফ এখান থেকে চলে গেল। তোমার সাথে 4 বছর আগে আমার সব সম্পর্ক শেষ, তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে চলে যাও। জেনিফার ওকে বলে 4 বছর আগে যা হয়েছে সবকিছু ভুলে যাও, এখন নতুন করে সবকিছু শুরু করি। কিন্তু মিস্টার ইয়ন বলেছে তুমি এখান থেকে চলে যাও, তাই জেনিফার ওকে একটি হোটেলের কার্ড দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে টিয়া যখন বাড়িতে আসে তখন ওর মা জানায় যে ওর বিনিময়ে তিনি যেই টাকাটি পেয়েছিলেন তা তিনি সবকিছু শেয়ার মার্কেটে লাগিয়ে দিয়েছিলেন, যা 2 দিনের মধ্যে সব লস হয়ে গিয়েছে এবং বাড়ির কোনো বিলও পরিশোধ করা হয়নি। উনির ব্যাংকে আর কোনো টাকা নেই এবং ওর ভাইয়ের চিকিৎসা এখনো বাকি আছে, তাই ও টিয়ার কাছে অনেক টাকা চায়। এসব শুনে টিয়া তো অনেক রেগে যায়। ওর মাকে বলে কি তুমি এসব কেন করেছো, কিন্তু উল্টে ওর মা ওর উপর রেগে যায় আর বলে যে তুমি এক্ষুনি মিস্টার ইউনের কাছে যাবে এবং মিস্টার ইউনের কাছ থেকে অনেক টাকা এনে দেবে। যেটা শুনে টিয়া বলে আমি পারবো না, দরকার হলে এই বাড়িটি বেচে দাও, আমি কিছুতেই মিস্টার ইউনের কাছ থেকে টাকা এনে দিতে পারবো না। এটা শোনার পর তো টিয়ার মা অনেক রেগে যায় আর বলেছে তোমার সাহস কি করে হয় তুমি আমার বাড়ি বেচার কথা বলো। তিনি টিয়াকে বলে যায় যে তুমি মিস্টার ইউনের কাছ থেকে 2 দিনের মধ্যে 2 মিলিয়ন টাকা এনে দেবে। এটা বলেই তিনি সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে ইয়ন টিয়ার কাছে আসে
আর বলে যে তুমি কাল রাতে কোথায় ছিলে। তখন টিয়া বলে যে তুমি আমার কাছে কেন এসেছো, যাও জেনিভারের কাছে যাও। যেটা শুনে মিস্টার ইয়ন বলে যে এগ্রিমেন্টের রুলস অনুযায়ী তুমি আমার কাছ থেকে কোনো কিছুই লুকিয়ে রাখতে পারো না। তাই টিয়া বাধ্য হয়ে বলে দেয় যে সে কাল তার মায়ের সাথে ছিল। টিয়ার এত রাগ দেখে মিস্টার ইয়ন বলেছে তুমি জেনিভারকে দেখে এত জেলাস হচ্ছ কেন, তোমার আমার তো কন্ট্যাক্ট ম্যারেজ। এটা শুনে টিয়া পুরো চুপ করে যায়। দেন মিস্টার ইয়ন বলেছে তুমি চলে যাওয়ার পরই কাল আমি জেনিভারকে সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, তো আজ সন্ধ্যায় বাড়ি ফিরে এসো। এটা বলেই মিস্টার ইয়ন সেখান থেকে চলে যায়। পরের সিনে দেখতে পাই টিয়া যখন কাজ করছিল প্রতিদিনের মতো জিয়া তাকে আজও বুলি করছিল, কিন্তু তখনই সেখানে স্টোরের ম্যানেজার চলে আসে আর টিয়াকে এসে বলেছে তাকে হেড অফিস থেকে প্রমোশন দেয়া হয়েছে, তাই ও এখন এই স্টোরের ম্যানেজার। আর এর আগে এই স্টোরের যে ম্যানেজার ছিল তাকে অন্য স্টোরে ট্রান্সফার করে দেয়া হয়েছে। টিয়া ম্যানেজার হয়েছে শুনে জিয়ার মাথায় তো পুরোপুরি হাত পড়ে যায়। ও নিজের গিরগিটির মতো রূপ পাল্টে আর বলেছে আমি জানতাম তুমি অনেক ভালো, তুমি অনেক বড় জায়গায় পৌঁছাবে। এরম বলে বলে জিয়া টিয়ার অনেক প্রশংসা করছিল। তারপরে টিয়ার কাছে জেনিভার আসে আর বলেছে মিস্টার ইয়ন এবং আমরা দুজন দুজনকে ভালোবাসি, তুমি মাঝখানে এসে পড়েছো এবং তার মধ্যে আমি ভালোভাবে জানি যে তুমি মিস্টার ইয়নকে 20 মিলিয়নের বিনিময়ে বিয়ে করেছো, তো আমি তোমাকে 20 মিলিয়ন দিয়ে দিচ্ছি, তুমি মিস্টার ইয়নকে ছেড়ে দাও। যেটা শুনে টিয়া একটু হাসে আর বলেছে মিস্টার ইয়ন আপনাকে ভালোবাসলে আপনাকে আমার কাছে আসতে হতো না। টিয়া ওই 20 মিলিয়ন টাকার চেকটিকে জলে ফেলে দেয়, যা দেখে জেনিভার বলেছে এখন তুমি তোমার হাজবেন্ড এবং টাকা দুটোই হারালে। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। তার পরের দিনে আমরা দেখতে পাই টিয়া যখন রান্নাঘরে কাজ করছিল তখন তার কাছে মিস্টার ইয়ন আসে এবং সে এসে টিয়ার হাতে একটি ডায়মন্ডের নেকলেস পরিয়ে দেয়। তারপরে ওরা দুজন যখন রুমে আসে তখন মিস্টার ইয়ন আবারও টিয়াকে টাচ করার চেষ্টা করে। তখন টিয়া বলেছে আমি আপনাকে টাচ করার অনুমতি দেব, কিন্তু আপনি যদি বলেন যে আপনি কেন মাছকে এত ভয় পান। যেটা শুনে মিস্টার ইয়নের মুড অনেক খারাপ হয়ে যায়। ও উঠে বলেছে টিয়া তুমি ভালোভাবে যেন মানুষের মুড কিভাবে খারাপ করতে হয়, এই বলে ও সেখান থেকে চলে যায়। পরের দিন সকালে টিয়া একটি অ্যাকোরিয়াম কিনে আনে যার মধ্যে দুটি মাছ ছিল। যেই মাছ দুটিকে দেখার পর মিস্টার ইয়ন তো অনেক ভয় পেয়ে যায়। ওই দুটি মাছকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু যাহা করে টিয়া ওকে সামলে নেয় আর বলেছে আমি তোমাকে এই ভয় থেকে বেরিয়ে আসার জন্য সাহায্য করব। মিস্টার ইয়ন তো কিছুতেই রাজি হয় না। ও যাহা করে এই মাছ দুটিকে বাইরে ফেলে দিতে চাইছিল, কিন্তু ওকে অনেক বোঝানোর পরও বলে যে ঠিক আছে আমি এই মাছ দুটি তোমাকে রাখতে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আর সেটা হলো তুমি যদি আমাকে হাজবেন্ড বলে ডাকো। এটা শুনে টিয়া তো অনেক লজ্জা পেয়ে যায়। টিয়া অনেক সাই ফিল করতে করতে বলে হাজবেন্ড। দেন ওরা যখন কথা বলছিল তখনই টিয়ার মা টিয়াকে ফোন করে, যেটা দেখে মিস্টার ইয়ন বলেছে ফোনটি লাউড স্পিকারে দাও। টিয়া প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু মিস্টার ইয়নের জোরজবরদস্তিতে ও লাউড স্পিকারে দিতে বাধ্য হয় এবং কলটি লাউড স্পিকারে দেওয়ার পর মিস্টার ইয়ন বুঝতে পারে যে টিয়ার মা টিয়ার কাছ থেকে টাকা চাইছিল। এদিকে টিয়ার মা জুয়া খেলছিল, কিন্তু তাও ইমোশনাল ব্ল্যাকমেল করে টিয়াকে বলেছে দুদিনের মধ্যে টাকা নিয়ে যেন চলে আসে। যে সব কিছু শুনে মিস্টার ইয়ন কিছু বলতেই যাচ্ছিল, কিন্তু টিয়া বলেছে আমার মা, আমি বুঝে নেব। পরের দিন টিয়া টাকা ছাড়া ওর মায়ের কাছে গেলে ওর মা ওকে একটি থাপ্পড় মারে। তাই টিয়া বাড়ি ফিরে এসে মিস্টার ইয়নের কাছে 10,000 টাকা ধার চাই, কিন্তু মিস্টার ইয়ন টিয়ার মুখে দাগ দেখে বুঝে যাচ্ছে টিয়ার মা টিয়াকে মেরেছে। ওই দাগ দেখে মিস্টার ইয়ন তো অনেক রেগে যায়। তখন টিয়া ওকে শান্ত হওয়ার জন্য বলে আর বলেছে আমার মামাকে ইচ্ছা করে মারেনি। দেন মিস্টার ইয়ন ওকে 10,000 টাকা দিয়ে দেয়। টিয়া ওই 10,000 টাকা এবং ওর কাছে থাকা 90,000 টাকা মোট 1 লাখ টাকা নিয়ে ওর মাকে এসে দেয়, কিন্তু ওর মা তো আরো রেগে যায় আর বলেছে আমি তোমাকে 2 মিলিয়ন টাকা আনতে বলেছি, মানে 20 লাখ, এটুকু টাকায় কি হবে। এবং ওর মা এটাও বলেছে তোমাকে লালন পালন করেই আমার ভুল ছিল, এবং এটাও বলে যে তোমার মা তো আগেই মারা গিয়েছে, তোমাকে তার সাথে মেরে দিলেই ভালো হতো, তোমার বাবা মা তো সেই ছোট্টবেলায় মারা গিয়েছিল, তোমাকে বেকার মায়া করে আমি বাঁচিয়ে রেখেছিলাম। ওদের মধ্যে এসব কথাই হচ্ছিল, তখনই মিস্টার ইয়ন রুমের ভেতরে প্রবেশ করে। আসলে মিস্টার ইয়ন গেটের সামনে আগে থেকেই দাঁড়িয়েছিল এবং সবকিছু শুনছিল। ও এসে বলেছে ভালো করেছেন আপনি স্বীকার করে নিয়েছেন যে আপনি টিয়ার মা নন। আসলে মিস্টার ইয়ন আগে থেকে জানতো যে তিনি টিয়ার মা নন, তাই ও সেখানে সেই মহিলাকে বলেছে আমি আপনাকে 2 লাখ টাকা দিয়ে দিচ্ছি, তবে আপনি আমার ওয়াইফকে আর কোনোদিন ডিস্টার্ব করবেন না, যদি করেছেন তবে বুঝতেই পারছেন আমি আপনার কি হাল করব। এই বলে ও টিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। তবে টিয়া আজ বাড়িতেও অনেক স্যাড ছিল, তাই ওকে হ্যাপি করার জন্য মিস্টার ইয়ন বলেছে আজ আমি মাছ খাবো, তো তুমি আমার জন্য মাছ রান্না করো। এই কারণে টিয়া ওর জন্য মাছ রান্না করতে চলে যায়। টিয়া মিস্টার ইয়নকে মাছ খাওয়াচ্ছিল, তখনই টিয়ার ফোনে একটি কল আসে, যে কলটি টিয়া দেখেও ধরে না। তখন ইয়ন জিজ্ঞেস করে কে কল করেছে।
টিয়া বলে যে আননোন নাম্বার, যেটা শুনে মিস্টার ইয়ন তো রেগে চলে যায়, কারণ ও দেখেছিল যখন কল এসেছিল টিয়া স্মাইল করছিল। আননোন নাম্বার হলে কেউ কল তোলার সময় স্মাইল করতো না। পরের দিন স্টোরে স্যান বলে একটি ছেলে আসে, যে টিয়াকে প্রপোজাল দেয় আর বলেছে আমি ভালোভাবেই জানি যে তুমি মিস্টার ইয়নকে ভালোবাসো না, তুমি আমাকে ভালোবাসো। আর এই ছেলেটি ছিল সেই ফটোর ছেলেটি, কিন্তু টিয়া এই প্রপোজাল রিজেক্ট করে দেয়। তারপরে টিয়া যখন আবারও স্টোরে কাজ করছিল তখন একটি মহিলা আসে, যে এসে টিয়াকে মারতে আরম্ভ করে আর বলে কি তোর জন্যই আমাকে আমার হাজবেন্ড ডিভোর্স দিয়েছে। আর তখনই সেখানে স্যান চলে আসে। আসলে এটা ছিল স্যানের ওয়াইফ, মানে স্যানও আগে থেকেই ম্যারেড ছিল। টিয়াই প্রথমবার জানতে পারলো যে স্যান ম্যারেড। স্যান তার ওয়াইফকে যা হোক করে সামলে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু খানিকক্ষণ পরে ও আবারও টিয়ার কাছে আসে আর বলে যে ওই মেয়েটির সাথে আমার শুধু কন্ট্যাক্ট ম্যারেজ ছিল, যে এখন শেষ হয়ে গিয়েছে, এখন ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক নেই। বলে যে ওর সাথে আমার এখন ডিভোর্স হয়ে গিয়েছে, তো তুমি এসব নিয়ে এখন আর টেনশন করো না। তখন টিয়া বলেছে আমি নিজেও ম্যারিড আর আপনিও ম্যারিড, তো এসব সম্পর্কে নিয়ে আর কোনো কথা বলবেন না। এখানে টিয়া স্যানকে অ্যাকসেপ্ট করতে না চাইলেও স্যান ওকে জোরজবরদস্তি করতে থাকে। আর ঠিক সেই সময়তেই সেখানে মিস্টার ইয়ন চলে আসে। মিস্টার ইয়ন তো সোজা স্যানকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু টিয়া ওকে সামলিয়ে বলেছে আমি তোমাকে বলছি এখানে কি হয়েছে। কিন্তু মিস্টার ইয়ন টিয়ার মুখের দাগে দেখে বলে যে কি হয়েছে। ও স্যানকে জিজ্ঞেস করে কি হয়েছে। এখানে মিস্টার ইয়ন স্যানকে অনেক রুডলি ভাবে বলেছে সে যেন তার ওয়াইফের আশেপাশেও না আসে। তারপরে বাড়িতে এসে টিয়া মিস্টার ইয়নকে অনেক বোঝানোর চেষ্টা করেছে স্যানের সাথে তার কোনো সম্পর্ক নেই, কিন্তু এখানে যেহেতু মিস্টার ইয়ন অনেক রেগেছিল তাই ও কিছুই বোঝে না। উল্টে ও টিয়াকে অনেকগুলি কথা শুনিয়ে দেয়। এখানে টিয়া ও রাগ কমানোর জন্য বলেছে আমি রান্না করে আনছি, কিন্তু মিস্টার ইয়ন বলেছে তোমাকে আর রান্না করতে হবে না। এটা বলার পর মিস্টার ইয়ন নিজে গিয়ে ওর জন্য রান্না করে আনে, কিন্তু রান্না করে এনে দেখেছে টিয়া সেখানে ঘুমিয়ে পড়েছে। তাই ও টিয়াকে ঘুম থেকে তুলে আর বলেছে আমি প্রথমবার কারোর জন্য রান্না করে এনেছি, তো তুমি এক্ষুনি খেয়ে নাও। কিন্তু টিয়া ওর গায়ে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। পরের দিন স্যানের ওয়াইফ কয়েকজন লোককে নিয়ে স্টোরে চলে আসে এবং এসে বলেছে টিয়া নাকি রান্নার মধ্যে খারাপ জিনিস মেশাই, এবং দুটি লোককে পাঠায় তা সার্চ করার জন্য, এবং তারা একটি পচা ক্রিম খুঁজে পায়, যা দেখে স্যানের ওয়াইফ বলেছে এসব কি। আর তখনই সেখানে স্যান চলে আসে। স্যান তার ওয়াইফকে কোনো রকম বুঝিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। দেন ওরা দুজনে সিসিটিভি ক্যামেরা চেক করে। সিসিটিভি ক্যামেরা চেক করতে বুঝতে পারে যে জিয়া ওই ক্রিমটি স্টোরের মধ্যে নিয়ে এসে রেখেছিল। তারপরে জিয়াকে জিজ্ঞেস করা হলে জিয়া বলে দেয় যে ওটি ও স্যানের ওয়াইফের কথা শুনে করেছিল। স্যানের ওয়াইফ টাকা দিয়ে ওকে এই কাজটি করিয়েছিল। যেসব কিছু দেখে স্যান তার ওয়াইফকে বলেছে আমি তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেব, যেটা শুনে স্যানের ওয়াইফ হাসে আর বলেছে তুমি কোনো কিছুই প্রমাণ করতে পারবে না। কিন্তু একটু পরেই সে স্যানের হাতে পায়ে ধরে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য বলে। আসলে স্যানের ওয়াইফ সাইকো টাইপের ছিল। এখানে স্যান তার ওয়াইফকে বলেছে আমি তোমাকে সহ্য করতে করতে অকেজ্য হয়ে গেছি, তুমি এখান থেকে চলে যাও, তুমি আমার জীবন থেকে চলে যাও। এ কথা শুনে স্যানের ওয়াইফ তো আবারও রেগে যায়, তাই ও টিয়াকে মারার জন্য যায়, কিন্তু স্যান তাকে সামলে নিয়ে ঘর পাঠিয়ে দেয়। দেন আবারও স্যান টিয়ার কাছে আসে টিয়াকে মারানোর জন্য, আর তখন তাদের কেউ ফটো তুলে জেনিভারকে পাঠিয়ে দেয়। আসলে জেনিভার লোক লাগিয়েছিল টিয়ার পেছনে, আর জেনিভার সেই ফটোটি সোজা মিস্টার ইয়নের কাছে পাঠিয়ে দেয়, এবং ও মিস্টার ইয়নকে ফোন করে স্যান এবং টিয়ার নামে খুব বাজে বাজে কথা বলে। যেসব কিছু শুনে মিস্টার ইয়ন তো অনেক রেগে যায়। এদিকে টিয়া স্যানকে বারবার বলছিল যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আর গড়ে উঠতে পারে না, কিন্তু স্যান তাকে বলে গিয়ে চলো আমরা ফ্রান্সে পালিয়ে যাই, কিন্তু টিয়া না করে দেয়, কিন্তু মিস্টার ইয়ন জোরজবরদস্তি করতে থাকে। আর তখনই মিস্টার ইয়ন সেখানে চলে আসে। যেহেতু মিস্টার ইয়ন অনেক রেগেছিল তাই ও স্যানকে অনেক রকম হুমকি দিয়ে টিয়াকে সেখান থেকে নিয়ে চলে যায়। তবে মিস্টার ইয়ন এখানে টিয়ার ওপর অনেক রেগেছিল, তাই ও টিয়াকে অবিশ্বাস করছিল। তখন টিয়া বলেছে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রথম বিশ্বাস থাকা দরকার, যা আমাদের মধ্যে নেই। যেখানে বিশ্বাসই নেই সেখানে ভালোবাসা হবে কি করে। যা শুনে মিস্টার ইয়ন বলেছে ভালোবাসাই আমি বিশ্বাস করি না। মিস্টার ইয়নের এ কথা শুনে টিয়া তো রাগ করে সেখান থেকে চলে যায়। দেন আমরা পরের সিনে দেখি যে মিস্টার ইয়ন টিয়াকে নিয়ে একটি বড় রেস্টুরেন্টে খাওয়ার জন্য আসে। যেহেতু রেস্টুরেন্টটা অনেক বড় ছিল তাই ও টিয়াকে বারবার জিজ্ঞেস করছিল যে এই রেস্টুরেন্টটা কি তোমার পছন্দ হয়েছে। টিয়া তো এর আগে এত বড় রেস্টুরেন্ট কোনোদিন দেখেইনি, তাই ও বলেছি ওর অনেক পছন্দ হয়েছে। যেসব শুনে মিস্টার ইয়ন বলেছে আমি জানি তোমার স্বপ্ন সেভ হওয়া, তাই তুমি রেস্টুরেন্টে কাজ করো, তাই তো আমি তোমাকে এই রেস্টুরেন্টে কিনে দেবো, আর তুমি এখানেই তোমার সেভ হওয়ার স্বপ্ন পূরণ করো। আর আগের সি এক্স লাভারের রেস্টুরেন্টে কাজ করার কোনো দরকার নেই। এই কথাই টিয়ার অনেক খারাপ লেগে যায়। ও বলেছে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, তোমার দয়ায় স্বপ্ন পূরণ করতে চাই না। এটা শুনে মিস্টার ইয়ন তো অনেক রেগে যায়।
ও বলে যে তোমার ফ্যামিলি আমার কাছ থেকে 20 মিলিয়ন নিয়েছে আর তুমি আমার দয়ে বাঁচতে চাও না। এই কথাটা শোনা মাত্র টিয়া তো অনেক রেগে যায়, তাই ও সেখান থেকে উঠে চলে যায়। টিয়া চলে যাওয়ার পর মিস্টার ইউন ওর পকেট থেকে একটি রিং বের করে। আসলে মিস্টার ইউন আজকে টিয়াকে প্রপোজ করার জন্য এই রেস্টুরেন্টে এনেছিল, কিন্তু ওর ভাগ্য এমন খারাপ যে সবকিছুই উল্টে যায়। দেন খানিকক্ষণ পরে ওখানে স্যান আসে। স্যান এসে মিস্টার ইউনকে বলেছে, তোমার ভাগ্য অত ভালো না গো, তুমি টিয়ার মতো মেয়েকে পাবে। টিয়া তোমাকে ভালোই বাসে না, টিয়া আমাকে ভালোবাসে। ও মিস্টার ইউনকে এটাও বলে যে তুমি টিয়াকে জোর করে তোমার সাথে রেখে দিয়েছো, টিয়া তোমার সাথে থাকতে চায় না, তুমি ওকে ছেড়ে দিচ্ছ না কেন। এসব কিছু শোনার পর মিস্টার ইউন ভাবে যে সত্যি হয়তো টিয়া ওর সাথে থাকতে চায় না, টিয়া ওকে ভালোবাসে না। তাই ইউন টিয়ার কাছে এসে দেখা করে বলেছে, তুমি সত্যি কি আমাকে অনেক অপছন্দ করো। যেহেতু টিয়া ওর উপর অনেক রেগেছিল তাই ও বলেছে হ্যাঁ। আসলে টিয়া এই কথাটি অনেক রাগে বলছিল, ও বেশি সিরিয়াস ছিল না, কিন্তু মিস্টার ইউন ওর এই কথাটিকে অনেক সিরিয়াস নিয়ে নেয়। ও বলেছে ঠিক আছে, আমি তোমাকে কাল ডিভোর্স দিয়ে দেব, এই বিষয়ে আমি আমার বাবার সাথে কথা বলবো। এ কথা শুনে টিয়ার মন তো অনেক খারাপ হয়ে যায়। ও মিস্টার ইউনকে বলেছে আমার কিছু ভুল হয়েছে, তখন মিস্টার ইউন বলেছে না, তোমার কোনো ভুল হয়নি। ও বলে যে সব ভুল তো আমার, এটা বলেও সেখান থেকে চলে যায়। আর টিয়া সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে থাকে, কারণ ওর মন অনেক খারাপ হয়ে গিয়েছিল। এর পরের সিনে আমরা দেখতে পাই মিস্টার ইউন বাড়িতে একা ছিল এবং ও সারাক্ষণই টিয়াকে মিস করছিল। তাই ও মন খারাপ করে বাইরে চলে আসে এবং সেখানে ও জেনিভারকে ডেকে নেয়। জেনিভার সেখানে এসে বলেছে, আমি অনেক অবাক হলাম যে তুমি এত মাঝরাতে আমাকে ডেকেছো, আর দেখো আমি তোমার এক ডাকে সঙ্গে সঙ্গে চলে এলাম। জেনিভার মিস্টার ইউনকে জানিয়ে দেয় যে আমি তোমাকে সঙ্গ দিতে এখানে আসিনি, আমার ফ্লাইট বুক হয়ে গিয়েছে, আমি আবারও ইউকেতে ফেরত চলে যাচ্ছি, তোমাদের মাঝখানে আমি আর থাকবো না। এটা বলে জেনিভার সেখান থেকে চলে যায়। আর সেখানে মিস্টার ইউন একা বসে রয়েছে এবং অনেক ড্রিঙ্ক করে। তার পরের দিনে সিন দেখানো হয় আমাদের, যেখানে মিস্টার ইউনের বাবা মিস্টার ইউনকে জিজ্ঞেস করছিল, তুমি কি সত্যি টিয়াকে ডিভোর্স দিতে চাও। যেহেতু মিস্টার ইউন অনেক সিরিয়াস ছিল তাই ও বলে যে হ্যাঁ আমি সত্যি সত্যি টিয়াকে ডিভোর্স দিতে চাই। যা শুনে মিস্টার ইউনের বাবা ওকে একটি গল্প বলে, যেখানে পাস্টে মিস্টার ইউনদের কোম্পানি যখন দাঁড়িয়েছিল তখন তাদের বিপরীত পক্ষের কোম্পানি অনেক বেহাল হয়ে গিয়েছিল, তাই ওরা মিস্টার ইউনকে কিডন্যাপ করে মারার চেষ্টা করছিল। ওর বাবা ওর বদলে অনেকগুলি টাকাও দেয়। তখন সেই লোকটি বলে যে টাকা দিয়ে কি হবে, আমি বেহাল হওয়ার কারণে আমার ওয়াইফ আমাকে ছেড়ে চলে গিয়েছে, তো আমিও চাই যে তুমি তোমার কাছের জনকে হারাও, তাই আমি তোমার ছেলেকে মেরে ফেলবো। আর তখনই সেই লোকটি একটি পাথর তুলে ইয়নকে মারার চেষ্টা করে। সেই সময়তে আর একটি লোক ইয়নকে বাঁচিয়ে নেয়, কিন্তু ইয়নকে বাঁচানোর চক্করে সেই লোকটি মারা যায়। সেই লোকটি আর কেউ ছিল না, সেই মৃত লোকটি ছিল যে টিয়ার বাবা। আর এই কারণেই মিস্টার ইউনের বাবা টিয়ার এতদিন খোঁজ খবর রেখেছিল যে টিয়া যখন বড় হবে তার ছেলের সাথে বিয়ে দিয়ে তার দায়িত্ব নেবে। এদিকে টিয়াকেও মিস্টার ইউনের বাবা ডেকে পাঠিয়েছিল, তাই টিয়া সেখানে আসছিল, কিন্তু আগে থেকেই সেখানে মিস্টার ইউনের বোন দাঁড়িয়েছিল। ও টিয়াকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাচ্ছ, তখন টিয়া বলে যে ড্যাড ডেকে পাঠিয়েছেন। যেটা শুনে মিস্টার ইউনের বোন বলে যে তোমার সাহস কি করে হয় আমার ড্যাডকে ড্যাড বলা। এটা বলেও টিয়াকে মারার জন্য এগিয়ে আসছিল, কিন্তু তখনই টিয়া নোটিস করেছে যে ওর বোনকে কেউ ফলো করছে, তাই ও মিস্টার ইউনের বোনকে লুকিয়ে প্রোটেক্ট করার চেষ্টা করছিল। তখনই সেই লোকটি সামনে আসে আর বলে যে তুমি কি মিস্টার ইউন ফ্যামিলির মেয়ে। তখন মিস্টার ইউনের বোন এগিয়ে এসে বলেছে হ্যাঁ আমি ওই ফ্যামিলির মেয়ে, বলুন কি বলতে চান। যেটা শোনা মাত্রই ওই লোকটি মিস্টার ইউনের বোনকে কিডন্যাপ করার চেষ্টা করে, কিন্তু টিয়া এসে ওকে বাঁচিয়ে নেয়। টিয়া ওর বোনকে বলে পালিয়ে যাও, কিন্তু ওর নিজে ফেঁসে রয়ে যায়। তখন কিডন্যাপার বলে কি তুমি তো এই বাড়ির পুত্রবধূ, তাই তো তোমাকে দিয়েও কাজ চলবে। এটা বলে সেই কিডন্যাপারটি টিয়াকে কিডন্যাপ করে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার ইউনের বোন মিস্টার ইউনকে ফোন করে বলেছে টিয়াকে কেউ কিডন্যাপ করে নিয়ে গিয়েছে। দেন আমাদের খানিকক্ষণ পরে সিন দেখতে পাই, যেখানে লোকেশন ট্র্যাক করে মিস্টার ইউন টিয়াকে খুঁজে বের করে। টিয়া একটি জাহাজের মধ্যে ছিল, কিন্তু টিয়ার চারপাশে মাছ ছড়ানো ছিল, যা দেখে ইয়ন তো অনেক ভয় পেয়ে যায়, কারণ ও তো মাছকে ভয় পেত। ও তো কিছুতেই টিয়ার কাছে যেতে পারছিল না, কিন্তু অনেক ভাবার পর ও শান্ত হয়ে টিয়ার কাছে এগিয়ে যায়। তখন টিয়া ওকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে যে আমাকে এখানে আনা হয়েছে। যা শুনে মিস্টার ইউন বলে যে রুলস অনুযায়ী আমি তোমার ফোনে ট্র্যাকার লাগিয়ে দিয়েছিলাম, যার কারণে আমি তোমাকে সহজেই খুঁজে বের করে ফেলেছি। আর তখনই সে কিডন্যাপারটি পেছন থেকে সে মিস্টার ইউনের মাথায় মারে। সে লোকটি যখন মিস্টার ইউনকে আরো মারার চেষ্টা করে তখন টিয়া এসে ওকে বাঁচাতে থাকে। যেসব কিছু দেখে সেই কিডন্যাপারটি টিয়াকে মারার জন্য এগিয়ে আসে, কিন্তু তখনই মিস্টার ইউন এসে সেই লোকটিকে মেরে দেয়।
তারপর টিয়া ইউনের কাছে গিয়ে দেখতে পায় যে ওর মাথা থেকে রক্ত বেরোচ্ছে। মিস্টার ইউন সেখানে অজ্ঞান হয়ে যায় আর টিয়া অনেক কাঁদতে থাকে আর বলেছে আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। দেন আমাদের পরের দিনে হসপিটালে সিন দেখানো হয়, যার পাশে টিয়া অনেক মন খারাপ করে বসেছিল। আর তখনই মিস্টার ইউনের জ্ঞান ফিরে আসে, যা দেখে টিয়া তো খুশিতে অনেক পাগল হয়ে যায়। টিয়া খুশি হয়ে ডক্টরকে ডাকতে যেতে চাইলে মিস্টার ইউন বলেছে ডাকার দরকার নেই, তুমি আমার পাশে এসে সও। কিন্তু টিয়া আসতে চাইছিল না। তখন মিস্টার ইউন বলেছে 101 নম্বর শর্ত অনুযায়ী হাজবেন্ড যখনই ডাকবে তোমাকে তার কাছে আসতে হবে। যা শুনে টিয়া ওর পাশে এসে শুয়ে পড়ে। আর তখনই মিস্টার ইউন ওর পকেট থেকে কি রিং বের করে টিয়াকে প্রপোজ করে। ও টিয়াকে বলে উইল ইউ ম্যারি মি? টিয়া তখন বলে যে ইয়েস। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ড্রামাটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দেবেন এবং ড্রামাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বাই বাই গাইস, থ্যাঙ্কস ফর ওয়াচিং।